সবাইকে ওয়েলকাম। সেমিস্টার 3 অলরেডি শুরু হয়ে গেছে। আশা করি তোমাদের সেমিস্টার 2 খুব ভালো হয়েছে। এবার সেমিস্টার 3তে কিন্তু হালকা সিলেবাসটা বেড়ে গেছে। তো আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমরা তোমাদেরকে সেমিস্টার 3তে কি কি সিলেবাস আছে, বুক লিস্টটা কি, তার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট একটা জায়গা কভার করব। সেমিস্টার 3তে আমাদের মেজর যে পোর্শনগুলো, সেই পোর্শন হচ্ছে কোর পেপার 3 রিয়েল অ্যানালাইসিস। ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হলো। রিয়েল অ্যানালাইসিস 1 বলা উচিত, কারণ রিয়েল অ্যানালাইসিস 2, 3, 4 এইভাবে চলবে। তো রিয়েল অ্যানালাইসিস 1 75 মার্কস প্লাস 25 মার্কস, অর্থাৎ 100 মার্কস হচ্ছে রিয়েল অ্যানালাইসিস, যার থিওরি 75, প্র্যাকটিক্যাল অ্যান্ড টিউটোরিয়াল হচ্ছে 25। CC4 অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 এর সঙ্গে গ্রুপ থিওরি 1 কথাগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে যে এর সেকেন্ড পার্ট যেন আছে, কারণ গ্রুপ থিওরি এইটুকুতেই শেষ হবে না, গ্রুপ থিওরি চলতে থাকবে। অর্থাৎ গ্রুপ থিওরি 1, গ্রুপ থিওরি 2, গ্রুপ থিওরি 3 যদি এগুলো পর থাকতো, তার মানে এটা একটা হিউজ বড় পেপার হতো। এটাকে পার্ট করে ব্রেক করার জন্য এইভাবে করা আছে। আরেকটা পেপার যেটাকে স্কিল এনহ্যান্সমেন্ট পেপার বলা হচ্ছে, দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড গেম থিওরি, অনেকে এটা রেক্টেঙ্গুলার গেম বলে। তো এই পেপারগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। তার বুক লিস্টটা খুব দরকার। ভালো বুক না চয়েস করতে পারলেও সমস্যা। তো আমি তোমাদেরকে বুক লিস্টটা একটু বলে দিচ্ছি। বুক লিস্ট মানে রিয়েল অ্যানালাইসিসের যে বুক, সেটা হচ্ছে এসকে মাপা, সবাই পড়ে। শুধু আমি পড়াচ্ছি তা না, এটা সবাই পড়ে, আমি নিজেও পড়ে এসেছি। এসকে মাপা মেপে পড়তে হয়। রিয়েল অ্যানালিসিসের এসকে মাপার বুক বেটার বুক, এর থেকে ভালো বুক হয় না। খুব পাতলা একটা বুক, কিন্তু এখানে কত নাম্বার আছে? এখানে নাম্বার আছে 75 মার্কস শুধু রিয়েল অ্যানালিসিস 1 এর জন্য। এটাতে রিয়েল অ্যানালিসিস 2 আছে, আবার 75 মার্কস। প্রকৃতপক্ষে 100 মার্কস প্লাস 25 তো আছেই। তাহলে 100 মার্কস হচ্ছে সেমিস্টার 3তে রিয়েল অ্যানালিসিস 1, 100 মার্কস সেমিস্টার 4-এ, 100 মার্কস সেমিস্টার 5-এ, অর্থাৎ প্রায় 300 মার্কস শুধু এই বুকটাতে আছে। দেখে নাও একটু। তো এই বুক আমরা নিচ্ছি রিয়েল অ্যানালাইসিস এসকে মাপা। রেফারেন্স বুক হিসাবে মাইতি অ্যান্ড ঘোষ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে মোটা বইটা, সেই বইটা নেওয়া যেতে পারে রেফারেন্স বুক হিসাবে। অলরেডি অনেকের কাছে আছে, বাট এই বুকটা ব্যাকডেটেড হয়ে গেছে। এর আপডেটেড ভার্সন যেন রিয়েল অ্যানালাইসিস। এছাড়া যে রেফারেন্স বুক হিসাবে নেওয়া যেতে পারে দিল্লির পাবলিকেশন হাউস থেকে মালিক আরোরার বুকটার একটা সুবিধা কি না, এটা কালারিং বুক, পড়তে ভালো লাগবে। সেমিস্টার 3তেই শুধু পড়বে তা নয়, সেমিস্টার 4, সেমিস্টার 5, সেমিস্টার 6, সেমিস্টার 7 সব সেমিস্টারগুলোতে এই বইটা কাজে লাগবে। ভালো বুক। এটা শুধুমাত্র অ্যানালাইসিস পড়বো না, এখানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটাও পড়বো। সো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস মালিক অ্যান্ড আরোরা কালারিং বুক হচ্ছে দিস ওয়ান। তাহলে এটা আমরা CC3 বলছি। CC3-র জন্য আমাদের যে বুক লাগবে সেই বুক হচ্ছে রিয়েল অ্যানালাইসিস। একটা বুক নিলেই হয়ে যাবে, বাকিগুলো অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে নেওয়া হচ্ছে। অ্যানালাইসিস এমন একটা টপিক যেটা প্রচুর ম্যাথমেটিশিয়ান মাথা ঘামিয়েছে, ইভেন এর রেফারেন্স বুক হিসাবে প্রচুর বুক পেয়ে যাবে বাজারে। তো আমরা বেস্ট বুকগুলোকে সিলেক্ট করার চেষ্টা করেছি। রিয়েল অ্যানালাইসিস এসকে মাপা পড়লে আর কিচ্ছু পড়ার দরকার নেই, প্লাস আমি তোমাদের নোট দিয়ে দেবো। এবার চলে আসি আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন CC4 এর পেপার। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1, তার সঙ্গে আছে গ্রুপ থিওরি 1। তা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য যে বুকটা নেব সেটা হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন শুধু কেন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখা নেই কেন? তার উত্তর হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেটাও কিন্তু এই বুকটার মধ্যেই থাকবে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের পরের সেমিস্টারগুলোতে আছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজি একটা টপিকস, ইজি একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমাদের CC4 এর মধ্যে পড়ছে। তার সঙ্গে গ্রুপ থিওরির হায়ার অ্যালজেব্রার যে বুক
অলরেডি পারচেস করে নিয়েছো, যে বইটা তোমরা অলরেডি ম্যাপিং রিলেশন পড়ে নিয়েছো, সেই বইটাই হচ্ছে গ্রুপ থিওরির জন্য। গ্রুপ থিওরি 1 মানে গ্রুপ থিওরি অনেক বড় পার্ট, তার সামান্য পোর্শন আমাদের এই সেমিস্টারের সিলেবাসের মধ্যে আছে। তো CC4 এর জন্য যে দুটো বুক লাগবে তার মধ্যে একটা বুক অলরেডি পারচেস করা আছে, সবাই নিয়ে নিয়েছো, এই বুকটা শুধু তোমাদেরকে নিতে হবে। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট পেপারের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড গেম থিওরি। এই পেপারটা সেমিস্টার 5-এরও আছে ওল্ড সিলেবাসে, মেজর মাইনর সিস্টেমে সেমিস্টার 3-তে আছে, অর্থাৎ সেমিস্টার 5 আর সেমিস্টার 3 ওই দুটো সেমিস্টারকে আমি একসঙ্গে পড়াবো। তো এই পেপারটা যেটাকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড গেম থিওরি, এখানেও কিন্তু আমাদের হিউজ মার্কস আছে, সব থেকে সহজ একটা চ্যাপ্টার। এর জন্য আমরা সৌমিত্র মুখোপাধ্যায়ের যে বুক, সেই বুকটাকে রেফার করছি, বেটার বুক, বাকি সমস্ত বইয়ের থেকে বেটার। এর গেট আপটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা আপডেটেড ভার্সন, সেই কারণে হয়তো। তার সঙ্গে তোমরা PM কারকের বুকটা নিতে পারো, যেটা রেফারেন্স বুক হিসাবে আমরা বলতে পারি PM কারক, কিন্তু দরকার নেই, একটা বুক থাকলেই হয়ে যায়। এছাড়া ননী গোপালের একটা বুক আছে, সেটাও তোমরা নিতে পারো। নাহলে ঘোষ অ্যান্ড চক্রবর্তী লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সেই বুকটাকেও অ্যাজ এ রেফারেন্স বুক হিসেবে নিতে পারো। ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বুকটা অনেক পুরনো বুক, এই বুক থেকেই কিন্তু আমরা পড়াশোনা করেছি, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে এটা আপডেটেড ভার্সন। সবসময় আপডেটেড বুক পড়া ভালো। তো আপডেটেড ভার্সন যদি তোমরা এই বুকটা নাও, আর কিছু ভাবতে হবে না। কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের নিচে যে বুকটা দেখছো, সেই বুকটা অনেক পুরনো। এই বুকটা কিন্তু অনেকে রেফার করে, অর্থাৎ কলেজেও হয়তো এই বুকটাকে রেফার করবে। সো এই হলো আমাদের টোটাল সিলেবাস। CC3 রিয়েল অ্যানালিসিস 1 পুরোটা 75 মার্কস। ডিটেল সিলেবাস আমরা ক্লাস শুরুর সময় পরপর বলেও দেব, এক্ষুনি ডিটেল সিলেবাস বললে একটু বিরক্তই লাগবে। CC4 মানে গ্রুপ থিওরি 1 অ্যান্ড অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1, অ্যান্ড লাস্ট হচ্ছে DSC পেপার। ডিএসসি পেপারে থাকছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড গেম থিওরি। এর আমরা যে টাইম টেবিলটা মানে কবে কবে পড়াবো, প্রায় প্রতিদিন পড়ানো হবে, আমার সঙ্গে নিশান স্যারও পড়াবে। তো প্রায় প্রতিদিন তোমাদের পড়ানো হবে, অর্থাৎ এই ডেটগুলো আমরা পড়াবো, সেটা আমি তোমাদেরকে পরের দিকে ডিটেলস আরো বলেও দেব। ডিটেলস সিলেবাসের যদি কথা বলো, তাহলে ডিটেলস সিলেবাসটা আমরা পরপর বলতে পারি যে কি কি আছে না আছে। একটা জিনিসই শুধু বলার, যাদের মাইনর ছিল তারা কিন্তু এবার এই ক্যালকুলাস জিওমেট্রি, অর্থাৎ মাইনর 1 যদি ম্যাথমেটিক্স থাকে, তাহলে মাইনর 2 তোমার ম্যাথমেটিক্স থাকবে না। মাইনর 2 ম্যাথমেটিক্স থাকবে না, এটার মানে হচ্ছে তোমাকে এবার অন্য সাবজেক্ট পড়তে হবে। কিন্তু যদি মাইনর 1 অন্য সাবজেক্ট থাকতো, মাইনর 2 যদি ম্যাথমেটিক্স থাকে, তোমাদেরকে আবার ফার্স্ট সেমিস্টারের সঙ্গে পড়তে হবে, অর্থাৎ ক্যালকুলাস দিয়ে সেমিস্টার 3-তে আসার পরেও ক্যালকুলাস দিয়েই শুরু করতে হবে, অর্থাৎ সেমিস্টার 1-এর সঙ্গে জয়েন করতে হবে। এটা গেল মাইনরের জন্য। যেহেতু সেম সিলেবাস, কোশ্চিন প্যাটার্ন হালকা চেঞ্জ হয়, কিন্তু একসঙ্গে পড়া যায়। যাদের 3 ইয়ার কোর্সের জন্য আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেমিস্টার 3-তে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর গ্রুপ থিওরিটা আছে, তার সঙ্গে সঙ্গে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটাও কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এই গেল ডিটেলস সিলেবাস। তো আমরা যদি ডিটেলস সিলেবাস এমনি CCF সিস্টেম থেকেও কালেক্ট করতে পারি, সেখানে তোমরা সেমিস্টার 3-তে দুটো কোর পেপার পড়ছো, মাইনরের পেপার একটা পড়ছো। IDC মাইনরের কোন পেপারটা পড়বে না, M2টা পড়বে। IDC পড়ছো একটা, SEC পড়ছো, অ্যান্ড একদম দেখো স্কিল এনহ্যান্সমেন্ট পেপার 4 ক্রেডিটের পড়ছো। এইভাবে করে যেতে যেতে কিন্তু টোটাল আমাদের 172 ক্রেডিট পড়তে হবে। মাইনর, মেজর, IDC, SEC সব পেপারগুলোর সমান গুরুত্ব দেওয়া উচিত। আমি জানি না তোমরা সমান গুরুত্ব দাও না কেন, দিলে টোটাল 4300 নাম্বারের পরীক্ষা দেবে। এটার মানে হচ্ছে পরীক্ষা দিতে দিতে পরীক্ষার প্রতি একটা
অনীহা চলে আসবে, ভয় চলে আসবে, ভয় ভীতি সব কেটে যাবে, অনীহা চলে আসবে যে স্যার পরীক্ষাটা নতুন কিছু মনে হচ্ছে না, সেই ইজি ব্যাপার। 4300 নাম্বারের পরীক্ষা দিচ্ছ, 172 ক্রেডিটে, প্রত্যেকটা ক্রেডিট মানে 25 মার্কস। এই গেল এটা। আরো ডিটেল সিলেবাস যদি তোমরা দেখতে চাও যে কি পড়তে হবে না পড়তে হবে, সেটা তোমরা আমি যখন পড়াবো আস্তে আস্তে করে যখন শুরু করবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দেবো। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো যে কি বলতে চেয়েছি। আমাদের সিলেবাসে এই টপিকসগুলো আছে, মোটেই খুব একটা ইজি টপিকস নয়, অনেকটা বড় টপিক। আগে একটা করে সিসি পড়ে এসছো, এবার তোমাকে দুটো সিসি, একটা এসিসি পড়তে হচ্ছে, একটা হচ্ছে সেক পেপার পড়তে হচ্ছে, স্কিল এনহ্যান্সমেন্ট পেপার। এই পেপারগুলো কিন্তু টাইম লাগবে, মানে ফুল মার্কসই আছে, 75 মার্কস ফুল মার্কসই তোমাকে পড়তে হচ্ছে। সো আশা করি এই সেমিস্টারটা তোমরা এনজয় করবে, ভালো লাগবে। রিঅ্যানালিসিস যেহেতু শুরু হচ্ছে, রিঅ্যানালিসিসটা অন্য রকম একটা ফিলিংস হবে। সবে শুরু রিঅ্যানালিসিস, এবার অ্যানালাইসিস কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি তোমরা ডিটেলস সিলেবাসে একবার একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে ডিটেলস সিলেবাসের প্রথম অ্যানালাইসিসটা হচ্ছে দিস ওয়ান, ফার্স্ট অ্যানালাইসিসটা দিস ওয়ান। তারপরে রিয়েল ফাংশন থিওরি অফ ইকুয়েশন, সেটাও তোমার অ্যানালাইসিস। সেমিস্টার 4-এ কিন্তু 4টে সিসি হলো। নেক্সট যে অ্যানালাইসিসটা আসবে সেই অ্যানালাইসিসটাও আবার রিমেইন ইন্টিগ্রেশন এন্ড সিরিজ অফ ফাংশন, এটাও আবার অ্যানালাইসিস, যেগুলো সব এসকে মাপার বুকে পাবে। এর পরে যে সিলেবাসগুলো সেগুলো দেওয়া নেই, কিন্তু এরপরে কি আসবে, ম্যাট্রিক্স স্পেস আসবে, কমপ্লেক্স অ্যানালাইসিস আসবে, টপোলজি আসবে, মানে আবার সেই ঘুরে ঘুরে অ্যানালাইসিসটাকে একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিসগুলো পারলে তবেই কিন্তু মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1, এটা মানে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যানালাইসিস। 2 ডাইমেনশনাল অ্যানালাইসিসের জন্য আমরা এই বুকটাতে পাবো, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বলে লেখা আছে, ওই বুকে আমরা এই 2 ডাইমেনশনাল অ্যানালাইসিস পাবো। 1 ডাইমেনশনাল অ্যানালাইসিস গুলো ভালো লাগলে, বুঝতে পারলে, তবেই 2 ডাইমেনশনাল অ্যানালাইসিসটা বেটার লাগবে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যে অ্যানালাইসিসটাকে স্পেশাল গুরুত্ব দাও। সমস্ত টপিকসকেই আলাদা আলাদা গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু রিয়েল অ্যানালাইসিসটা যেহেতু সবে শুরু হলো, এটাকে আলাদা করে একটা স্পেশাল গুরুত্ব দেবে। সব স্যার ভালোই পড়াবে, শুধু কনসেন্ট্রেট দিয়েই পড়তে হবে, আর চিন্তা করার কোনো দরকার নেই। গ্রুপ থিওরি 1, গ্রুপ থিওরি 1 শুরু হলো সবে, গ্রুপ থিওরি 2 পাবে, 3 পাবে, এরকম করে পরপর চলবে। গ্রুপ না জানলে রিং থিওরি বুঝতে পারবে না, রিং থিওরি না জানলে ভেক্টর স্পেসের ডিটেলস ডিসকাশনটা বুঝতে পারবে না, ফিল্ড বুঝতে পারবে না। অর্থাৎ গ্রুপ দিয়ে এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা সবে শুরু হলো, এটা কিন্তু চলতে থাকবে। মজার একটা টপিক, ভালো লাগে পড়লে, ধাপে ধাপে পড়লে ভালো লাগে। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেম, অনেকটা এরিথমেটিকের মতো লাগবে, পাটিগণিতের মতো লাগবে। তো এই টপিকসটা নিয়ে আলাদা বার্ডেন নেওয়ার কোনো দরকার নেই। ওয়ার্কিং রুল জানলেও অনেকে ভালো শিখে যায়। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড গেম থিওরি পড়াতে শুরু করলে বুঝতে পারবে, যেটা সব থেকে সহজ একটা টপিক। ওকে, চলো তাহলে তোমাদের সঙ্গে নেক্সট আমাদের দেখা হচ্ছে প্রায় প্রতিদিন। ঠিক আছে, চলো।